এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কোড নাম্বার 13-তে আজ 3টি মামলা ছিল, সিরিয়াল নম্বর 52, 53 এবং 56 নম্বরে। তো সেই মামলায় কি কি ঠিক হলো আজ আপনাদের বিস্তারিত এই ভিডিওতে বলবো। রাজ্য সরকার আজ চরম ভর্ৎসিত হলো আবারও সুপ্রিম কোর্টে। প্রতিদিনই তারা ভর্ৎসিত হয়, কিন্তু তাদের দ্বারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কি হয়েছে, কিন্তু তারা টেন্টেডদের লিস্ট প্রকাশিত করেছে এবং আনটেন্টেড যারা যোগ্য তাদের লিস্ট এখনো তারা প্রকাশ করেনি। তারা দুর্নীতিকে এখনো চাপা দিতে চাইছে। আজকে আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাগিদের গ্রুপ সিতে চাকরি দেওয়ার ব্যবস্থা বা যারা চাকরি না পাবে তাদের গ্রুপ সিতে চাকরি দেওয়ার ব্যবস্থার কথা বলেছেন। এদিকে তারা চাইলে সেপারেট করে বা আইন তৈরি করে সঠিকভাবে কিন্তু নিয়োগ দিতে পারত। তো যাই হোক, আজকের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুতে আমরা চলে যাই। ঠিক 12টা নাগাদ এই মামলার শুনানি শুরু হয়। তো প্রথম যে মামলাটি ছিল 52 নম্বর মামলা, সেই 52 নম্বর মামলায় কি হয়েছে মূলত, 52 নম্বর মহুয়া ভেরা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অমিত পাওয়ান অ্যাডভোকেট আপনারা দেখতে পাচ্ছেন, ডায়েরি নম্বর 49307 এবং 53 নম্বর সিরিয়াল এবং 56 নম্বর সিরিয়ালে মামলা ছিল। তো প্রথমত 52 নম্বর সিরিয়ালে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের পক্ষ থেকে একটি মামলা ছিল, যেখানে রিডাকশন অফ ভ্যাকান্সি রিডাকশন করা হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন গতকাল এই ভ্যাকান্সি রিডাকশন নিয়ে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের একটি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সিঙ্গেল বেঞ্চ উঠেছিল। সেই মামলাটি আবার 16 তারিখে রেখেছে, কারণ এসএসসির পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না। এখানে মামলা করেছেন 17 ক্যান্ডিডেট, কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে তারা কোন পোস্টে চাকরি করে, তাদের কোন পোস্টে অ্যাপয়েন্টমেন্ট, এই ক্লিয়ার করতে পারেনি সুপ্রিম কোর্টে। তার জন্য এটা কিন্তু শোনেনি ভালো করে। আমি এটা অ্যালাউ করছি না, আমি অলরেডি ডিসাইড করে দিয়েছি, অলরেডি এন্টারটেইন করে দিয়েছি। মূল অর্ডার কপিতে যেটা আছে সেটাই আমার মূল অর্ডার কপি। এখানে আপনারা যে পেজটি জমা দিয়েছেন এখানে ক্লিয়ার করে কিছু বলা নেই, এটাই বিচারপতি বলেন এবং মামলা ডিসমিস করেন। এটাই হচ্ছে বিষয়। এরপরে যে বিষয়টা আসে, টেন্টেডরা অ্যাপ্লাই করেছে। রাজ্যের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন, একটা ম্যাডাম ছিলেন, উনি যখন বলছিলেন তখন টেন্টেডরা অ্যাপ্লাই করেছেন সেই নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। আপনারা একাধিক প্রার্থীর জীবন নষ্ট করেছেন, আপনাদের জন্য এত প্রার্থীর জীবন নষ্ট হয়েছে, এই সমস্ত কথাবার্তা কিন্তু একটু উঠে আসে। এরপরে 53 নম্বর সিরিয়াল যে মামলাটি ছিল, ভারত সেরেন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো 53 নম্বর এসএলপি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, ডায়েরি নম্বরও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মামলায় কি হলো, এই মামলা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এই মামলা হয়ে যায়। তিনি প্রথমে বলে দেন এটা সেম মামলা, বিবেক পাড়িয়ার মতো মামলা। আমি বিবেক পাড়িয়ার মামলায় যা বলার বলে দিয়েছি। 2 সেপ্টেম্বর পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। যারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চাকরিতে বহাল থাকবে তারা 2 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে তারা যথারীতি পরীক্ষা দেবে। তো এই জন্য উনি এই মামলায় হস্তক্ষেপ করেননি বিবেক পাড়িয়ার মতো মামলা বলে বোঝানোর চেষ্টা করেন, তাও কোনোভাবেই জাস্টিস প্রতিজ্ঞা করে আসে আমি যে এসএসসি মামলা কোনোভাবেই শুনবো না। উনি যথারীতি বিরক্ত হচ্ছিলেন। এবার 56 নম্বর যেটি এমএ, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যের যে এমএ কে কেন্দ্র করে একটি পার্টি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, যে বিষয়টি নিয়ে ছিল এজ রিল্যাক্সেশনের বিষয় নিয়ে। তো এখানেও মানে রাজ্য সরকার যেভাবে রুইন করেছে লাইফ, সেই কথাটি উঠে আসে। অনেক ক্যান্ডিডেট রিট পিটিশন ডিসমিস করেছে। আমি অলরেডি মূল রিট পিটিশন এখানে আমরা দেখেছিলাম যে আমরা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস চেক করে দেখেছিলাম 8/4/2025 যে অর্ডারটি হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং 3/4/25 যেটা অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে তার উপরে একটি আয়ে ছিল। এটা কিন্তু আমরা বিস্তারিত দেখেছিলাম। রাজ্য সরকারও এখানে আয়ে করে ঢুকেছে যাতে পরীক্ষা না আটকে যায়, কিছু না হয়, এরকম কিছু সাবমিশন করার জন্য। তো এই এমএতেও উঠে আসে। তো বললো পিটিশনারদের পক্ষ থেকে বলেন 21শে আগস্ট যে অর্ডারটি রয়েছে সেই অর্ডারটি আপনি একটু দেখুন। দেন এজ রিল্যাক্সেশনের বিষয়গুলো উঠে আসে। তো এখানেও হস্তক্ষেপ করেননি। মোটামুটি 3টে মামলা, 3টেই কোনোভাবে উনি হস্তক্ষেপ করেননি বা বলে দিয়েছেন 7 তারিখে 14 তারিখে পরীক্ষা হচ্ছে, আমি এটাতে আর কোনো হস্তক্ষেপ করতে চাই না। এটাই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু কিন্তু শুনানিতে ছিল। এদিকে আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন যারা গ্রুপ সিতে বা ডিতে অন্তত তাদের চাকরি দিয়ে বাঁচানো হবে, যারা দাগি রয়েছে বা যারা চাকরি পাবে না 10 বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে যাচ্ছে, এই হচ্ছে বিষয়। কিন্তু এই রাজ্য যেভাবে দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার জন্য ভুগতে হলো এত প্রার্থীর আস। কিন্তু রাজ্য চাইলে তারা কিন্তু পার্থক্য করে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারতো, কিন্তু চরম একটি রাজনীতির বলি হলো এই সমস্ত যোগ্য স্যারেরা। যাই হোক, 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা রয়েছে, আপনারা সবাই ভালো করে পরীক্ষা দিন। ধন্যবাদ, এইটুকুই বলার, তাছাড়া আর কিছু বলার নেই। সত্যি এই রাজ্যের অবস্থা বা চারিদিকের বিচার ব্যবস্থা দেখে সকলের একটা প্রশ্ন ওঠে, তারা যোগ্য, তারা পাপ করেনি, তারা দোষ করেনি, তার জন্য ভুগতে হলো। ধন্যবাদ।